আজ আমরা ওবিজির একটা ইম্পর্টেন্ট ড্রাগ বা মেডিসিন অক্সিটোসিন সম্পর্কে পড়ব। অক্সিটোসিন হচ্ছে ওবিজির একটা ইম্পর্টেন্ট ড্রাগ বা মেডিসিন, যেটা ওবিজির বিভিন্ন কন্ডিশন বলতে পারি বা ডিজিজ কন্ডিশন বলতে পারি বা বিভিন্ন মেথড অফ ডেলিভারিতে এই অক্সিটোসিনটাকে ইউজ করা হয়। ঠিক আছে, তো এই অক্সিটোসিনটা কিভাবে ফাংশন করে, তার ডোজ কি কি রুটে ইউজ করা হয়, কি 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 ক্ষেত্রে এটা ইউজ করতে পারি বা এর সাইড এফেক্ট কী কী, সেগুলোই সম্পর্কে আজ জানবো। ফার্স্ট ডেফিনেশনে কি বলেছে, অক্সিটোসিন হচ্ছে এমন একটা ড্রাগ বা এমন একটা মেডিসিন যার মধ্যে পাওয়ার রয়েছে ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশনটাকে আরও ইমপ্রুভ করার, আরও এক্সাইটেড করা, ইনক্রিজ করার। কারণ কি? কারণ হচ্ছে যে ওবিজির বিভিন্ন কন্ডিশনে বা বিভিন্ন মেথড অফ ডেলিভারিতে ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশনটা একটা মেন ভূমিকা পালন করে। তো ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশনটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তখন কি হয় না, বাইরে থেকে অক্সিটোসিনটাকে ইউজ করা হয় সেই ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশনটাকে আরও ইনক্রিজ করার জন্য, যেটা কোন মেডিসিন করে না, এই অক্সিটোসিনই করে। ঠিক আছে, বোঝা গেছে ডেফিনেশন। নেক্সট কি, ফার্মাকোলজি। ফার্স্ট কি বলেছে, অক্সিটোসিন হচ্ছে একটা নন অ্যাপিটাইট মেডিসিন, যেটা হাইপোথ্যালামাস থেকে সিনথেসাইজড হচ্ছে এবং স্টোর হয়ে থাকছে পোস্টেরিয়র পিটুইটারিতে। তো হাইপোথ্যালামাস থেকে সিনথেসাইজ হয়ে যাওয়ার পরে পোস্টেরিয়র পিটুইটারি জায়গাটা স্টোর হয়ে থাকে। তো এর হাফ লাইফ কত? হাফ লাইফ হচ্ছে 3 to 4 মিনিটস। আর ডিউরেশন অফ অ্যাকশন কত না, 20 মিনিটস। হাফ লাইফ কি, ডিউরেশন অফ অ্যাকশন কি, বা বিভিন্ন মেডিসিনের ফার্মাকোলজির বিভিন্ন পয়েন্টগুলো, জিনিসগুলো কি, সেটা সম্পর্কে আমার এই চ্যানেলের একটা ভিডিওতে দেওয়া রয়েছে। যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, কারোর অসুবিধা হলে গিয়ে চেক করতে পারো। ঠিক আছে, নেক্সট কি, মোড অফ অ্যাকশন। অক্সিটোসিনটা কিভাবে ফাংশন করে? অক্সিটোসিন কি করে না, আমাদের যে ইউটেরাসে মেলে 3টে লেয়ার থাকে, সেই 3টে লেয়ারের মধ্যে মায়োমেট্রিয়াম লেয়ারে কি হয় না, অক্সিটোসিনের রিসেপ্টর প্রেজেন্ট থাকে। তো যখনই বাইরে থেকে অক্সিটোসিন দেওয়া হয়, তখন ওই মায়োমেট্রিয়াম লেয়ারে থাকা অক্সিটোসিন রিসেপ্টরের সাথে অক্সিটোসিনটা বাইন্ড করে কি করে না, ক্যালসিয়াম চ্যানেলের যে ক্যালসিয়াম চ্যানেল রয়েছে, ইউটেরাইন মাসের যে ক্যালসিয়াম চ্যানেল রয়েছে বা ক্যালসিয়াম রিসেপ্টর রয়েছে, তার সেন্সিটিভিটিটাকে আরও ইমপ্রুভ করে দেয়, বাড়িয়ে দেয়। ঠিক আছে, ফলে কি ক্যালসিয়াম চ্যানেলের ফাংশনটা স্টার্ট হয়ে যায়। এছাড়া কি করে না, প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনটাকেও স্টিমুলেট করে দেয় বা বাড়িয়ে দেয়। এই সমস্ত ফাংশন করার জন্য আলটিমেট কি হয় না, ইউটেরাইন কন্ট্রাকশনটাও এক্সাইটেড হয় বা ইনক্রিজ হয়ে যায়। বোঝা গেছে? তো আমরা জানি কি, মাদারের ইউটেরাইন কন্ট্রাকশনটার সময় কি হয় না, প্রচণ্ড পেন হয়, যন্ত্রণা হয়। এই যন্ত্রণাটা কিসের জন্য হয় না, কারণ এখানে দেখলাম কি, অক্সিটোসিন ক্যালসিয়ামের সেন্সিটিভিটিটাকে ইনক্রিজ করছে, অক্সিটোসিন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশনটাকেও স্টিমুলেট করছে বা ইনক্রিজ করছে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি করছে না, ওই পেন বা যন্ত্রণার সাথে রিলেটেড, যেই জন্যই ইউটেরাইন কন্ট্রাকশনের সময় প্রচণ্ড যন্ত্রণা বা প্রচণ্ড পেন হয়। এছাড়াও এই পেনটা আমরা কখন ফিল করতে পারি না, মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ডসের সময়ও ইউটেরাইন কন্ট্রাকশনটা হয় এবং তার সাথে সাথে প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশনটাও হয়। সেই জন্যই আমার পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় পেন দেখা দেয় বা পেন যন্ত্রণা হয়। বোঝা গেছে মোড অফ অ্যাকশনটা কি অক্সিটোসিনের। নেক্সট, ইন্ডিকেশন মানে কখন কখন অক্সিটোসিনটাকে ইউজ করা হয়। মেনলি দুটো ক্ষেত্রে অক্সিটোসিনটাকে ইউজ করা হয়। এক হচ্ছে থেরাপিউটিক ক্ষেত্রে ইউজ করা হয়, আর সেকেন্ড হচ্ছে কিছু ডায়াগনস্টিক ক্ষেত্রে ইউজ করা হয়। এবার থেরাপিউটিক ক্ষেত্রে কীভাবে ইউজ করা হয়, সেটাকে আবার 3টে ভাগে ভাগ করা রয়েছে। ঠিক আছে, প্রেগনেন্সির টাইমে ইউজ করা হয়, লেবার প্রসেসের টাইমে ইউজ করা হয় এবং পিউপেরিয়াম পিরিয়ডেও অক্সিটোসিনটাকে ইউজ করা হয়। প্রেগনেন্সি টাইমে কখন কখন ইউজ করা হয় না, টু অ্যাসিলারেট অ্যাবর্শন, মানে যখন অ্যাবর্শনটাকে করানো হয়, মানে যখন কেউ যদি আনওয়ান্টেড প্রেগনেন্সি হয় কারোর ক্ষেত্রে, তখন যদি অ্যাবর্শন বা হয়তো কোনো কারণে এর মধ্যে কোনো ক্রোমোজোনাল বা হেরিডিটারি কোনো জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি দেখা গেছে বা বিভিন্ন কারণের জন্য যখন অ্যাবর্শন করাতে হয় লিগালিভাবে, তখন এই অ্যাবর্শন করানোর জন্য মাদারকে কি করা হয় না, অক্সিটোসিন ইউজ করা হয়। ঠিক আছে, বা অক্সিটোসিন দেওয়া হয়। বোঝা গেছে। টু এক্সপালশন অফ হাইড্রোটিফর্ম মোল। ওবিজির একটা ডিজিজ কন্ডিশন হচ্ছে কি, হাইড্রোটিফর্ম মোল। তো সেই হাইড্রোটিফর্ম মোল যখন হয়ে যায় ইউটেরাসের মধ্যে, তখন সেই হাইড্রোটিফর্ম মোলটাকে বাইরে বের করানোর জন্য, এক্সপালশন করার জন্য অক্সিটোসিন ইউজ করা হয়। নেক্সট, টু স্টপ ব্লিডিংটাকে স্টপ করার জন্য। আমরা জানি কি, ডেলিভারি পিরিয়ডের সময় প্রচণ্ড পরিমাণে ব্লাড লস হয়, হিউজ ব্লাড লস হয়। তো সেই ব্লাড লস বা ব্লিডিংটাকে স্টপ করানোর জন্য আমরা বাইরে থেকে অক্সিটোসিন ইউজ করতে পারি। তো এটা কীভাবে ফাংশন করছে আমরা জানি কি, এমনি যে আমাদের ইউটেরাইন মাসেলগুলো কন্ট্রাক্ট করে। ঠিক আছে, ইউটেরাইন মাসেলগুলোর মধ্যে দিয়ে
ব্লাড ভেসেলগুলো কানেক্টেড থাকে ইউটেরাসের সাথে। তো যখন ইউটেরাইন মাসেলগুলো কন্ট্রাক্ট করছে, সংকুচিত হচ্ছে, তো ইউটেরাইন মাসেলের মধ্যে থাকা ব্লাড ভেসেলগুলো সংকুচিত হচ্ছে। তাহলে যখন একটা ব্লাড ভেসেল সংকুচিত হয়ে যাচ্ছে তখন ওই ব্লাড ভেসেলের মধ্যে থাকা ব্লাডটা আর বাইরে বের হতে পারছে না, বাইরে কামস আউট হতে পারছে না। তো সেই কারণে কি হয় না, ইউটেরাইন মাসেলের যদি কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দিই তার ফলে কি ব্লাড ভেসেলগুলো কন্ট্রাক্টেড হয়ে যাবে এবং ব্লিডিংটা আমার স্টপ হয়ে যাবে। তো সেই জন্যই অক্সিটোসিনটাকে ইউজ করা হয় ব্লিডিং স্টপ করার জন্য। নেক্সট কি, টু ইন্ডাকশন অফ অ্যাবর্শন, অ্যাবর্শনটাকে ইন্ডাকশন করার জন্য। আমরা কি বললাম, অ্যাবর্শনটাকে অ্যাসিলেট করার জন্য বা অ্যাবর্শনটাকে ইন্ডাকশন করার জন্য। মেন জিনিস হচ্ছে কি, কেউ যদি অ্যাবর্শন করাতে চায়, বিভিন্ন কারণ হতে পারে, তার অ্যাবর্শনের বিভিন্ন কারণ হতে পারে। কেউ যদি অ্যাবর্শন করাতে চায় লিগ্যাল প্রসেসে তখন অক্সিটোসিন ইউজ করা হয়। বা কারোর যদি আনইনটেনশনালি হতে পারে বা কোনো ম্যাল ফরমেশনে হয়ে যায় অটোমেটিক্যালি, তখন সেই প্রোডাক্টটাকে বাইরে এক্সপালশন করার জন্য অক্সিটোসিন ইউজ করা হয়। ঠিক আছে, তো তখন তো আর বেবি একা একা প্রেশার ক্রিয়েট করতে পারবে না বাইরে বেরোনোর জন্য, কারণ বেবিটা ডেড হয়ে গেছে, বেবিটা প্রোডাক্ট হয়ে গেছে। তো সেই বেবিটাকে বা প্রোডাক্টটাকে বাইরে এক্সপালশন করার জন্য আমরা অক্সিটোসিন ইউজ করে থাকি। ঠিক আছে, এছাড়া কি বলছে, টু ইনডিউস লেবার, বা লেবারটাকে ইনডিউস করার জন্য, লেবার প্রসেসটাকে স্টার্ট করার জন্য। কারণ যদি লেবার টাইম হয়ে গেছে কিন্তু তার লেবার স্টার্ট হচ্ছে না বা পেন হচ্ছে না, বা হয়তো ইডিটি ক্রস করে অনেক দিন হয়ে গেছে তবুও তার পেন হচ্ছে না, ঠিক আছে, তখন কি করা হয় না, সেই লেবার প্রসেসটাকে ইনডিউস করানোর জন্য আমরা অক্সিটোসিন ইউজ করে থাকি। তো প্রেগনেন্সি টাইমে কখন কখন ইউজ করি বোঝা গেল। নেক্সট হচ্ছে কি, লেবার প্রসেসের টাইমে কখন কখন ইউজ করা হয়। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার জিনিসটা কি না, এই রিলেটেডও আমার একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই লিঙ্কটাও দিয়ে দেবো, তো কারো অসুবিধা থাকলে গিয়ে চেক করতে পারো। ঠিক আছে, তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারে মেনলি কী জিনিসটা হয়, মেনলি প্লাসেন্টার এক্সপালশন করার জন্য, প্লাসেন্টার সেপারেশনের জন্য বা ব্লিডিংটাকে স্টপ করানোর জন্যই মেনলি এই লেবার প্রসেসে অক্সিটোসিনটাকে ইউজ করা হয়। ঠিক আছে, এছাড়া এক্সপালশন অফ প্লাসেন্টা সেম প্লাসেন্টার এক্সপালশনের জন্য ইউজ করা হয়। এবার হচ্ছে কি, পিউপেরিয়াম পিরিয়ডে কখন ইউজ করা হয় না, টু মিনিমাইজ ব্লাড লস বা টু কন্ট্রোল পিপিএইচ। আমরা জানি কি পিউপেরিয়াম পিরিয়ড কোনটাকে বলছে না, ডেলিভারির পর থেকে, বেবি ডেলিভারির পর থেকে পিরিয়ডটাকে পিউপেরিয়াম বলা হয়, আর ডেলিভারির আগে পর্যন্ত পিরিয়ডটাকে প্রেগনেন্সি বলা হয়, আর ডিউরিং ডেলিভারি পিরিয়ডটাকে লেবার প্রসেস বলা হয়। তো সেই পিউপেরিয়াম পিরিয়ডে মেনলি পিপিএইচটা হয়। তো সেই পিপিএইচটাকে কন্ট্রোল করার জন্য বা পিপিএইচে হওয়া যে ব্লাড লস, সেই ব্লাড লসটাকে মিনিমাইজ করার জন্য বা স্টপ করার জন্য মেনলি কী করা হয় না, অক্সিটোসিনটাকে ইউজ করা হয়। বোঝা গেছে থেরাপিউটিক ইউজেসগুলো। নেক্সট কি, ডায়াগনস্টিক ইউজ। কী কী ক্ষেত্রে ডায়াগনস্টিক ইউজ করা হয়, মেনলি দুটো কন্ডিশন, একটা হচ্ছে কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট আর হচ্ছে অক্সিটোসিন সেন্সিটিভিটি টেস্ট। কন্ট্রাকশন স্ট্রেস টেস্টটা কি না, এটা হচ্ছে একটা ইনভেসিভ মেথড যেখানে কি করা হয় না, ফিটালের ওয়েলবিংটাকে চেক করা হয়। কেন না, প্রেগনেন্সি চলাকালীন ফিটালের ওয়েলবিংটা কেমন, বেবিটা IUGR হচ্ছে কিনা, মানে ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হচ্ছে কিনা, প্রেগনেন্সি চলাকালীন যে টাইম পিরিয়ডটা রয়েছে সেই টাইমের সাথে সাথে বেবির গ্রোথ হয়। তো কোনো কারণে দেখা যাচ্ছে কি টাইম ডিউরেশন আমার চলতে থাকছে কিন্তু সাথে সাথে কিন্তু বেবির গ্রোথ হচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে কি না ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, মানে মাদারের ইউটেরাসে থাকাকালীন বেবির গ্রোথ যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না, রিটার্ডেড হয়ে যাচ্ছে, গ্রোথ রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা হয়ে কি ইডিটি ক্রস করে অনেকটা টাইম হয়ে গেছে, ঠিক আছে, তবুও লেবার প্রসেস স্টার্ট হচ্ছে না, তাহলে তাকে কি বলা হচ্ছে না, পোস্ট ম্যাচুরিটি, মানে টাইম পিরিয়ড পেরিয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে ফিটালটা ওয়েলবিং আছে কি না, ফিটালে কোনো অ্যাবনর্মালিটি কোনো কন্ডিশন অ্যারাইজ করছে কি না সেটা চেক করার জন্য একটা ইনভেসিভ মেথড ইউজ করা হয়, তাকেই বলা হচ্ছে কি কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট। ঠিক আছে, এছাড়া কী করা হয়, অক্সিটোসিন সেন্সিটিভিটি টেস্ট করা হয়, মানে আমরা যেটা পড়লাম কি ইউটেরাসের যে 3টে লেয়ারের মধ্যে মায়োমেট্রিয়াম লেয়ার রয়েছে সেখানে কি অক্সিটোসিন রিসেপ্টরটা প্রেজেন্ট থাকে, তো সেই রিসেপ্টরের সেন্সিটিভিটিটা কতটা রয়েছে সেইটা টেস্ট করার জন্য অক্সিটোসিন সেন্সিটিভিটি টেস্ট করা হয়। বোঝা গেছে ইন্ডিকেশনগুলো। নেক্সট কি, কন্ট্রা ইন্ডিকেশন, মানে কোন কোন ক্ষেত্রে আমরা অক্সিটোসিনটাকে ইউজ করতে পারবো না। ফার্স্ট কি বলছে, গ্র্যান্ড মাল্টিপ্যারা, যদি পেশেন্টটা গ্র্যান্ড মাল্টিপ্যারা হয় মানে তার প্যারিটি যদি অনেক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিটোসিন ইউজ করতে পারি না। প্যারিটি জিনিসটা কি, মানে লিভিং বা নন লিভিং যতগুলো বেবি তার ডেলিভারি হয়েছে সেটাকেই বলা যায় কি প্যারিটি। তার যদি সেই মাদারের প্যারিটির সংখ্যা যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে আমরা অক্সিটোসিনটাকে ইউজ করতে পারবো না। বা যদি কন্ট্রাক্টেড পেলভিক্স হয়, মানে পেলভিক্সে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। হিস্ট্রি অফ সি সেকশন বা হিস্টেরেক্টমি, যদি পেশেন্টের কোনো সি সেকশন বা হিস্টেরেক্টমির কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে ইউজ করা যাবে না। বা ম্যাল প্রেজেন্টেশন যদি হয়, মানে বেবির প্রেজেন্টেশন যদি ম্যাল প্রেজেন্টেশন হয়, মানে সেক্ষেত্রে যদি বেবি ব্রিজ প্রেজেন্টেশনে থাকে, শোল্ডার ফুট প্রেজেন্টেশনে থাকে, বা কোনো লাইট যদি কোনো প্রবলেম হয় তো আমি সেই সমস্ত ম্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আমরা অক্সিটোসিনটাকে ইউজ করতে পারি।
এগুলো হচ্ছে তার কন্ট্রা ইন্ডিকেশন। নেক্সট কি রুট, আমরা কী রুটে অক্সিডেশনটাকে আমরা ইউজ করি। ফার্স্ট কি বলছে ইন্ট্রাভেনাস ইনফিউশন, ঠিক আছে, ইন্ট্রাভেনাস ইনফিউশন ইউজ করতে পারি, ইন্ট্রাভেনাসে ইউজ করতে পারি, ইন্ট্রামাস্কুলার ইউজ করতে পারি, বা বাকাল ট্যাবলেট হিসেবে আমরা ইউজ করতে পারি, বা ন্যাসাল স্প্রেতে আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে তার ডোজ কী থাকে, যদি আমরা ইন্ট্রাভেনাস ইনফিউশনে ইউজ করি সেক্ষেত্রে তার ডোজ হচ্ছে 0.5 থেকে 1 MIU পার মিনিট। যদি ইন্ট্রামাস্কুলার ইউজ করা হয় সেক্ষেত্রে তার ডোজ হচ্ছে কি 10 ইউনিটস, আর যদি ইন্ট্রাভেনাস ইউজ করা হয় সেক্ষেত্রে তার ডোজ হচ্ছে কি 5 to 10 ইউনিটস। ঠিক আছে, তাহলে কোন রুটে দিচ্ছি সেই অনুযায়ী আমার ডোজটা থাকে। নেক্সট সাইড এফেক্ট, অক্সিটোসিনে কী কী সাইড এফেক্ট হয়, ম্যাটার্নাল কিছু সাইড এফেক্ট থাকে এবং ফিটালে কিছু সাইড এফেক্ট থাকে। তো ম্যাটার্নালে কী কী সাইড এফেক্ট রয়েছে, অ্যারিথমিয়া হতে পারে, নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ওভার অ্যাক্টিভিটি হতে পারে, ইউটেরাইন রাপচার হয়ে যেতে পারে, ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে, হাইপোটেনশন হয়ে যেতে পারে, অ্যান্টি ডায়াবেটিস হতে পারে। এগুলো হচ্ছে কি ম্যাটার্নাল সাইড এফেক্ট। তো ফিটাল সাইড এফেক্ট কী কী রয়েছে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে, ফিটাল হাইপক্সিয়া হয়ে যেতে পারে, বা ফিটালের ডেথ পর্যন্ত হতে পারে। তো সেই জন্যই পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রপার রুট এবং প্রপার ডোজ আমাকে চুজ করতে হবে, এবং ইন্ডিকেশান বা কন্ট্রা ইন্ডিকেশানগুলোকে আমাকে মাথায় রেখে পেশেন্টকে অক্সিটোসিনটাকে ইউজ করতে হবে বা অক্সিটোসিনটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, টোটাল অক্সিটোসিন মেডিকেশানটা বা অক্সিটোসিন মেডিসিনটা কীভাবে ফাংশন করে, তার কী কী ইউজেস, ঠিক আছে।